श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भं ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् आजानुलम्बितभुजौ कनकावदातौ शमकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजभरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशीकृतकरावनीदाभा पीताम्बरधरूनबिं विफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णादपरं किमपि तत्त्वमहं न जाने राधाकरावचितपल्लववल्लरीके राधापदङ्कविलसन्मधुरास्थलीके राधा यशोमुखरमत्तखगावलीके राधा विहार विपिने रमतां मनोमि श्रीमद्भागवतं नौमि यश्वैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति हि सर्वसर्वगमानपि वृषारूढमुमाकान्तं सोममीशं सदा शिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् जननी जनको वन्दिद्धरणी धरणीधरौ सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णशः सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः चैतन्यचन्द्रचरितामृतशोद्धसिन्धु बृन्दावनीयं सुरसोर्मिसमो निमग्नः जे वै जगन्निजगुणहै स्वयमापुनन्ति तं वैष्णवश्च हरिपरान्नमामि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। श्रीमन महाप्रभु की जय।
बोलो जय जय श्री राधेश्याम नताय गौर हरि बोल। শ্রী পণ্ডিত বাবার কৃপায় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবন চরিত্র আস্বাদন করছি। পূর্বে আমরা গতকাল শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের জীবনচরিত আস্বাদন করেছিলাম। আজ শ্রী দাস গোস্বামীর পরম পাবনময় চরিত্র আস্বাদন করব। শ্রী দাস গোস্বামীপাদের জীবনীটি প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবগণের জন্য পরম আদর্শ স্বরূপ। বিশেষত যারা রাগমার্গের আশ্রয় করে শ্রী গৌরের শ্রী কিশোরীজির চরণ কমল অভিলাষী, তাদের জন্য সম্যক প্রকারে শ্রী দাস গোস্বামীপাদ দেখিয়ে গেছেন যে কিভাবে ভজন জগতে ভজন করতে হয়, সাধন করতে হয়, কেমন বৈরাগ্য, কেমন ত্যাগ আশ্রয় করলেই গোবিন্দ প্রসন্ন হন, শ্রী যুগল সরকার কৃপা করেন, সেটি দর্শন করিয়েছেন। দাস গোস্বামীপাদের সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তাহলে আসলে অনেক সময়ের প্রয়োজন, কারণ দাস গোস্বামীর জীবনী অনেক আচার্য অনেক বিস্তৃতভাবে লিখেছেন। শ্রী আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের রসিকমন বিদ্যাভূষণ মহাশয় অদ্বৈত বংশীয় পরম প্রবল বিদ্বান ছিলেন। উনি একটি গ্রন্থ লিখেছিলেন দাস গোস্বামী, কেবল শুধু রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনীকে নিয়েই। অনেক বৃহৎ বিস্তৃত বই, যদি আমরা নিয়মিত আস্বাদন করি তো মাসখানেকেও সেই গ্রন্থটি আসলে আস্বাদন করে শেষ করা যায় না। যে দাস গোস্বামীপাদের যে বিস্তৃত জীবনী, অভূতপূর্ব গোস্বামীপাদ এই জগৎকে শিক্ষা দিয়েছেন। গৌড়ীয় বৈষ্ণবগণের জন্য পরম আদর্শ চরিত্র হলেন দাস গোস্বামীপাদ। দাস গোস্বামীপাদকে শ্রী কবি কর্ণপুর তিনি গৌর গণোদ্দেশ দীপিকার ভিতরে উল্লেখ করেছেন। গৌর গণোদ্দেশ দীপিকা যদ্যপি আমরা কবি কর্ণপুর গোস্বামীর বলেই জানি, কিন্তু প্রসিদ্ধি আছে এই গ্রন্থটি বলদেব বিদ্যাভূষণ পাদী লিখেছিলেন এবং কবি কর্ণপুরের নামে সমর্পণ করেছিলেন, তার জন্য সেটি কবি কর্ণপুরের বলেই কথিত হয়েছে। তো দাস গোস্বামীপাদ তার জীবনীটি আসলে এক দুই দিনে আস্বাদন করলে আহ, হয় না, তার বিস্তৃত আলোচনা প্রয়োজন। যেহেতু আমাদের উদ্দেশ্য গৌড়ীয় গগনে আরো অনেক আচার্য হয়েছেন, আমাদের অনেক সিদ্ধ মহাত্মা হয়েছেন, সকলেরই কিঞ্চিত কিঞ্চিত জীবন চরিতামৃত আস্বাদন করা, তাই আমরা যতটুকু পারি আস্বাদন করব। আবার যদি কখনো সময় হয় তখন বিস্তৃত আলোচনা হবে। লিখছেন কর্ণপুর, দাস রঘুনাথস্য পূর্বাখ্যা রসমঞ্জরি অমুম কেচিৎ প্রভাসন্তি শ্রীমতিম রতিমঞ্জুরিম ভানুমত্যাখ্যা কেচিৎ আহুস্তম নাম ভেদতঃ। অর্থাৎ শ্রী দাস গোস্বামীপাদকে কেউ রসমঞ্জরি, আবার রতিমঞ্জরি বলেছেন। আবার কখনো গ্রন্থে লেখার সময়
তাকে ভানুমতি বলেও শব্দের দ্বারা বলা হয়েছে। এটা নামভেদ, কেবল ডাক নাম, নাম বিভিন্নভাবে ডাকতেই পারেন। দাস গোস্বামীপাদের আবির্ভাব সম্বন্ধে শ্রী বৃন্দাবনস্থ পণ্ডিত প্রবার শ্রী বনমালী লাল গোস্বামীজি তার যে প্রাচীন গ্রন্থাগার ছিল, সেই গ্রন্থাগারের যে বিভিন্ন পুঁথি, সেইখানে বিবরণ ছিল যে তার প্রাকট্য সম্বৎ 1563 সন, অর্থাৎ শকাব্দ 1428, 19 বৎসর কাল পর্যন্ত গার্হস্থ্য জীবন, অর্থাৎ যতদিন পর্যন্ত তিনি মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করেননি। গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা শ্রীক্ষেত্রে 8 বর্ষ কাল পর্যন্ত করেছেন এবং ব্রজে রাধাকুণ্ডে বাস করেছেন 49 বৎসর। মোট প্রাকাট্যকাল 76 বর্ষ। অপ্রকট হয়েছেন শকাব্দ 1504 সনে আশ্বিন শুক্লা দ্বাদশী। এইভাবে শ্রী হরিদাস দাস বাবাজি মহাশয় হরিবোল কুটিরের উনিও একইভাবে লিখেছেন। দাস গোস্বামীর বংশ পরিচয় এবং স্থান পরিচয় সম্বন্ধে আচার্যগণ লিখছেন, হুগলি জেলার অন্তর্গত 30 বিঘা বর্তমান আদিসপ্তগ্রাম স্টেশন থেকে কিঞ্চিত দূরে, সপ্তগ্রাম বললে 7টি গ্রাম বোঝাতো, সেই সপ্তগ্রাম সেটি হলো সপ্তগ্রাম, বংশবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শঙ্করপুর। মতান্তরে সপ্তগ্রামের পরিবর্তে শব্দকারা, শঙ্করনগরের পরিবর্তে বদলঘাটি, ত্রিবেণী সপ্তগ্রামেরই তখন অন্তর্ভূত ছিল। কেউ কেউ বলেন চাঁদপুরের নামান্তরই হলো কৃষ্ণপুর। 1592 খ্রিস্টাব্দে পাঠানগণ সপ্তগ্রাম লুণ্ঠন করেছিলেন। 1632 খ্রিস্টাব্দে সরস্বতী নদীর যখন স্রোত বন্ধ হয়ে যায় এবং তখন সেখানকার বন্দর আদিও যখন ধ্বংস হয়, রূপনারায়ণ নদ যেখানে গঙ্গার সহিত মিলিত, তার কিছু উত্তর দিয়েই সরস্বতী তখন প্রবাহিত হতো। সেই সপ্তগ্রামে হিন্দু রাজা ছিলেন, তাই সেই রাজার নাম ছিল শত্রুজিৎ। সেই গ্রামের এই পুরো যে সপ্তগ্রাম, সেই সপ্তগ্রামে হিন্দু রাজা যখন রাজত্ব করতেন, পরবর্তীতে মুঘলরা আক্রমণ করে সেখানে দখল করেছিলেন, সেইখানে জাফর খাঁ তিনি সপ্তগ্রামে রাজত্ব করেন। তার প্রকৃত নাম ছিল বহরম ইদগিল এবং ইনি মা গঙ্গার ভক্ত ছিলেন। পরবর্তীতে এনার নাম হয় ভক্ত দরাব খাঁ এবং ত্রিবেণীতে এনার একটি মসজিদও আছে। শ্রীমান মহাপ্রভুর সময়ে 1887 খ্রিস্টাব্দে সপ্তগ্রামে মজলিস নূর নামে একজন শাসনকর্তা ছিলেন। সপ্তগ্রামের ফার্সি লিপিতে আছে মসনদ খাঁ সপ্তগ্রামের সেতু আদি নির্মাণ করেছিলেন। সপ্তগ্রামের কৃষ্ণপুরে শ্রী রঘুনাথ দাস, শঙ্করনগরে কালিদাস, বলরামপুরে চাঁদপুরে বলরামাচার্য অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর কুল পুরোহিত ও কুলগুরু শ্রী যদুনন্দন আচার্য তর্ক চূড়ামণির বাস ছিল। সপ্তগ্রামের আর একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল উদ্ধারণ দত্ত ঠাকুর, যার প্রকৃত নাম দিবাকর। এনার পত্নীর নাম ছিল শ্রী মহামায়া এবং পত্নীর পরলোক গমনের পর ইনিও গৃহত্যাগ করেন। সেইখানে হিরণ্য দাস মজুমদার ও গোবর্ধন দাস মজুমদার ছিলেন, তারা জাতিতে ছিলেন কায়স্থ। এনারা দুই ভাই সপ্তগ্রাম থেকে মুসলমান শাসনকর্তাকে বিদায় দিয়ে রাজত্ব করতে থাকেন। তখন সপ্তগ্রামের যে সীমা সেটি ছিল যশোরের ভৈরব নদী থেকে
রূপনারায়ণ নদী পর্যন্ত। এই গোবর্ধন দাসেরই পুত্রই হলেন সুপ্রসিদ্ধ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ। বিষ্ণুপ্রিয়ার পিতৃদেব শ্রী সনাতন মিশ্র শ্রী হিরণ্য গোবর্ধন দাস মজুমদারের শ্রী গুরুদেব ছিলেন। যে দাস গোস্বামী প্রভুপাদের যে পিতা ছিলেন গোবর্ধন দাস, তার সম্বন্ধে একটি উক্তি আছে সঙ্গীত মাধব নাটকে, যে পাতালে বাসুকী বক্তা স্বর্গে বক্তা বৃহস্পতি, গৌড়ে গোবর্ধন দাতা খণ্ডে দামোদর কবি। বলছেন যে পাতালে হচ্ছে বাসুকী বক্তা আর স্বর্গে বক্তা হচ্ছে বৃহস্পতি, আর গৌড়ে যদি কেউ দান দাতা থেকে থাকে সে হলো গোবর্ধন দাস, মানে দাস গোস্বামী পাদের পিতা ভীষণ ব্যাপক দানী ছিলেন। এবং আর কবি যদি কেউ থাকে তাহলে শ্রীখণ্ডের দামোদর, তার মতো কবি নাই। তাই এই যে হিরণ্য গোবর্ধন দাস, এই বিষ্ণুপ্রিয়ার পিতৃদেব শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পিতৃদেব শ্রী সনাতন মিশ্র হিরণ্য এবং গোবর্ধন দাস মজুমদারের গুরুদেব ছিলেন। সপ্তগ্রাম নিকটবর্তী চাঁদপুরে এনাদের যে পুরোহিত সেই বলরাম আচার্য, তার নিবাস ছিল। ইনি ছিলেন শ্রী অদ্বৈত প্রভুর শিষ্য। এনার গৃহে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কিছুদিন অবস্থান করে ভজন করেছিলেন বলরাম আচার্যের গৃহে। সপ্তগ্রামের সেই সময়ের শাসনকর্তা সৈয়দ ফখর উদ্দিনের নিকটে শ্রী রূপ সনাতন গোস্বামী পাদ দুইজন আরবী এবং পারস্য ভাষা শিক্ষা লাভ করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামে 1438 শতাব্দে গমন করেন এবং সেই মহাধনী সুবর্ণ বণিক কুলের দিবাকর দত্তকে দীক্ষা প্রদান করেন এবং তার নাম রাখেন উদ্ধারণ দত্ত। তাই গৌর হরি বল। তো তার নাম রেখেছিলেন নিত্যানন্দ প্রভু শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর। এনার পুত্রের নাম ছিল প্রিয়ঙ্কর। ইনি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেন এবং বৈষ্ণব ধর্মের প্রচার করেন। কথিত আছে যখন 1429 শতাব্দে বঙ্গদেশে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন সেই সময় উদ্ধারণ দত্ত ঠাকুর বিশাল বড় এক অন্নছত্র খুলে বসেন এবং অকাতরে দরিদ্রগণকে অন্ন আদি বিতরণ করেছিলেন। সহস্র সহস্র দরিদ্র দিনকে উদ্ধারণ দত্ত সেবা করেছিলেন এবং তাদেরকে নিয়ে গিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চরণে সমর্পণ পূর্বক তাদেরকে পরম বৈষ্ণব করেছিলেন। সরস্বতীর তীরে ভদ্রপন নামে একটি জঙ্গল ছিল। উদ্ধারণ দত্ত এই স্থান পরিষ্কার করে দরিদ্রদের বাসভবনের সম্যক প্রকারে ব্যবস্থাও করেছিলেন। সেটাই এখন বর্তমান আছে। দরিদ্রদের জন্য তিনি অনেক অন্নশালা, তাদের থাকার বাসস্থান, এই সমস্ত কিছু উদ্ধারণ দত্ত ঠাকুর করেছিলেন। এবং এই স্থান থেকেই সপ্তগ্রাম খুব কাছাকাছি। ছত্রভোগে ত্রিপুরা সুন্দরীর সেবক ছিলেন তান্ত্রিক শ্রী তারাচরণ চক্রবর্তী। তিনি যখন নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামে আসেন তখন শ্রী নিত্যানন্দ প্রভুর থেকে দীক্ষা গ্রহণ করেন এবং তার নাম শ্রী নিত্যানন্দ প্রভু রাখেন শ্রী চৈতন্য দাস। এবং উদ্ধারণ দত্ত ঠাকুর তার বসবাসের জন্য একটি স্থান করে দিয়েছিলেন। শ্রী দাস গোস্বামী পাদের যে আবির্ভাব স্থান, যে শ্রী কৃষ্ণপুর,
সেই গ্রামের স্মৃতিস্থানেও শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ বিরাজিত আছে। সেই শ্রীমন্দিরের সম্মুখে একটি বিস্তৃত প্রাঙ্গণ, একটি জগমোহন আছে। কলকাতার সিমলা নিবাসী তৎকালীন পরম বৈষ্ণব হরিচরণ ঘোষ মহাশয় সেই সময় মন্দিরটি সংস্কার করেছিলেন দাস গোস্বামীর। কথিত আছে যে শ্রী দাস গোস্বামী প্রভু ওই মন্দিরে যে বিগ্রহ বিরাজিত তার পাশে একটি ক্ষুদ্র গৃহে নিজে খুব দৈন্যতার সাথে থেকে তখন ভজন করতেন, এবং মন্দিরের পাশেই স্বল্পতোয়া স্রোতহীন সরস্বতী নদী কৃষা মলিনার ন্যায় প্রবাহিত হয়ে আজও সেই কৃষ্ণপুরের গৌরবকে এখনো নিদর্শন হিসাবে উদয় করাচ্ছেন। চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রী কবি কর্ণপুর গোস্বামীপাদ লিখেছেন, আচার্য যদুনন্দনः সুমধুর বাসুদেব প্রিয় তশিষ্য রঘুনাথ ইত্যাদি গুণ প্রাণাধিকো মাদৃশাম শ্রী চৈতন্য কৃপাতিরেको সতত স্নিগ্ধ স্বরূপ প্রিয় বৈরাগ্যৈক নিধির নকস্য বিদিতো নীলাচল তিষ্ঠতাম ইহা সর্বলৌকিको मनोभ्यरुचि सौभाग्यभु कचिदकृष्टपच्या यस्यं क्षमारोपण तुल्य कालम तत् प्रेमा शाकी फलवान তুল্য। বললেন, কাঞ্চনপল্লী নিবাসী শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের প্রিয় পাত্র অতি সুমধুর মূর্তি হলেন শ্রী যদুনন্দন আচার্য, তারই শিষ্য হলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, এবং তিনি নিজ গুণে আমাদের সকলের প্রাণাধিক প্রিয়। তিনি চৈতন্যের অতিশয় কৃপা প্রাপ্ত হয়েছেন এবং সতত শ্রী স্বরূপ গোস্বামী পাদের ছায়াছত্রে থেকেছেন, অতীব তিনি তার প্রিয় হয়েছেন। বৈরাগ্য রাজ্যের একমাত্র রাজা হলেন এই দাস গোস্বামী পাদ। বলছেন, যিনি সর্বলোকের চিত্তরঞ্জন দ্বারা কোনো এক অনির্বচনীয় স্বতঃ প্রকটিত সৌভাগ্যের আধার স্বরূপ হয়েছিলেন, যাহাতে বীজ সমারোপণ সময়ে শ্রী চৈতন্যের অনুপম প্রেম বৃক্ষ ফলবান হয়েছিলেন। নীলাচলবাসী ভক্তমনের মধ্যে কেউ কেই বা তাকে না জানেন, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীকে কে না জানতেন ওই সময়। শ্রী জীব গোস্বামী পাদ দাস গোস্বামী সম্বন্ধে লিখেছেন, জন্মিত্রম রঘুনাথ দাস ইতি বিখ্যাত শীতোরাধিকা কৃষ্ণ প্রেম মহার নববর্মিনী বহি ঘূর্ণন সদা দিব্যতি দৃষ্টান্ত প্রকর প্রভা ভরমতিত্যৈর্বাণয়োর্ভ্রাজতোস তুল্যাস্তত্পদম মতস্ত্রিভুবনে শাশ্চার্যমারুত্তমৈ। বলছেন যে রঘুনাথ দাস নামক যিনি মহাজন, তিনি তার যে মিত্র পরম রূপ সনাতন, তারা পৃথিবীতে বিখ্যাত ছিলেন। বলেন যে দাস গোস্বামী পাদ এবং বাকি যে গোস্বামীগণ তারা সর্বদাই রাধা কৃষ্ণ প্রেম মহাসমুদ্রের তরঙ্গ রাশিতে সদা ডুবে থাকতেন। সব সময় তারা লীলা কৃষ্ণ চিন্তনে সব সময় ডুবে থাকতেন। বলছেন, ত্রিভুবনে সজ্জনগণ রূপ সনাতনের ন্যায় সেই রঘুনাথকেও একই সাথে তুল্য রূপে পূজা করতেন, তাকে সবাই শ্রদ্ধা করতেন। বললেন যে যশোর জেলার বেনাপোলে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর ভজন করতেন। সে সময় দুষ্ট রামচন্দ্র খা নানা প্রকারে তার প্রতি উদ্বেগ অত্যাচার আরম্ভ করেন। সেই সময় শ্রী হরিদাস ঠাকুর সেখান থেকে সপ্তম গ্রামের অন্তর্গত চাঁদপুর গ্রামে এসে শ্রী হিরণ্য গোবর্ধন মজুমদার মহাশয়ের পুরোহিত বলরাম আচার্যের নিকটে এসে অবস্থান করেছিলেন। সেই সময় দাস গোস্বামীপাদ বালক ছিলেন, এবং সেই বালক অবস্থায়
দাস গোস্বামীপাদ হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন। হরিদাস ঠাকুরের পিতামাতা ছিলেন ব্রাহ্মণ। যেহেতু অতি অল্প বয়সেই তার পিতামাতা অন্তর্ধান হয় এবং মাতৃদেবী তার যখন পিতা মারা যান, তখন তার মাতৃদেবীও নিজে সতীদাহ নিজেই নিজে আর কি অগ্নি, সে যখন তার ক্রিয়া হয় তখন তিনি স্বেচ্ছাতেই অগ্নিতে ঝাঁপ দেন এবং নিজেরও দেহকে পরিত্যাগ করেন, সতী হয়ে যান। এই সময় থেকেই শিশু হরিদাস মুসলমানের ঘরে প্রতিপালিত হন। এই জন্য সর্বসাধারণ সবাই তাকে জবন হরিদাস বলেই বলে থাকেন। সেই হরিদাস ঠাকুর নামাচার্য যখন এই বলরামাচার্যের গৃহে এসেছিলেন, তখনই প্রথম বালক অবস্থাতে দাস গোস্বামীপাদ তার সঙ্গ লাভ করেন। আর এখান থেকেই শ্রীমান মহাপ্রভুর কৃপার প্রথম সূত্রপাত হলো দাস গোস্বামীপাদের জীবনে। হরিদাস ঠাকুর চলি আইলা চাঁদপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হিরণ্য গোবর্ধন মুলুকের মজুমদার, তার পুরোহিত বলরাম নাম তার। হরিদাসের কৃপাপাত্র তাতে ভক্তি মানে, যত্ন করি ঠাকুরের রাখিলা সেই স্থানে। নির্জন পর্ণশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে করে ভিক্ষা নির্বাহন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। তখন রঘুনাথ দাস গোস্বামী অধ্যয়ন করছেন, বালক শাস্ত্র আদি অধ্যয়ন করেন এবং তিনি হরিদাস ঠাকুরের দর্শন করতে যান। শ্রীমান মহাপ্রভুর সহিত দাস গোস্বামীপাদের প্রথম মিলন কিভাবে হলো সে সম্বন্ধে শাস্ত্রকার লিখছেন, হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে। যদি নামাচার্যপাদ কৃপা না করতেন তাহলে কিন্তু চৈতন্যের কৃপা, মহাপ্রভুর কৃপা হতো না। এই যে নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গ পেলেন, তার কৃপা লাভ করলেন, যদি তার কৃপাটি লাভ না হতো তবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাটি কিন্তু হতো না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা তিনি যে পেলেন তার কারণ হলো হরিদাস ঠাকুরের কৃপা। শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবেই শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের হৃদয়ে শ্রীমান মহাপ্রভুর শ্রী চরণ কমল দর্শনের উৎকণ্ঠাটি তীব্র থেকে তীব্রতর হয়েছিল। দেখুন, এই দাস গোস্বামীর সাথে আমাদের ভাগবত নিবাসের একটা কানেকশন প্রচন্ড। হ্যাঁ, কারণ আমাদের যে শিলা সেটি সাক্ষাৎ মহাপ্রভুর সেবিত, তারপরেই সেটি কিন্তু আমাদের দাস গোস্বামী পাদের কাছেই এসেছিলেন। ধীরে ধীরে সেটি ক্রমে ক্রমে ভাগবত নিবাসের কৃপাসিন্ধু বাবার কাছে এসে উপস্থিত হয়েছেন। গৌড়ীয়দের আদি যদি কোনো বিগ্রহ থাকে সেটা কিন্তু এই গিরীন্দ্র বিহারী। আদি যদি সেবিত কোনো কিছু থাকে একেবারে সর্বপ্রথম সেটি হলেন গিরীন্দ্র বিহারী। এর আগের আপনি কোনো কিছু পাবেন না। গোস্বামীরা তো পরে প্রকট করেছেন, ইনি তো স্বতঃ বিগ্রহ। মহাপ্রভু তাকে সেবা করেছেন। শঙ্করানন্দ সরস্বতী যখন নিয়ে যান মহাপ্রভুকে, তখন তিনি এই গিরিরাজ শিলা এবং গুঞ্জামালা দিয়েছিলেন। আজ এই প্রসঙ্গ আসবে, কিভাবে এই শিলা ভাগবত নিবাসে আসলো সে সম্বন্ধেও আমরা জানবো। তাই আমাদের সাথে একটা দাস গোস্বামীপাদের বিশেষ একটা হৃদ্যতা, একটা কানেকশন। তো দাস গোস্বামীপাদ শ্রীমান মহাপ্রভুর চরণে তার দর্শনের এত উৎকণ্ঠা হলো, তার কারণ হলো যে যেমন কারেন্ট স্পর্শ করলেই কিন্তু সাথে সাথে ওই ঝটকাটা লাগে, বারবার বৈষ্ণব সঙ্গের ফলে তখন কিন্তু প্রেমোদয় হয়, আর সংসার আদি ভালো লাগে না। নামাচার্য পাদের এই যে অদ্ভুত তার অপ্রাকৃত ভাব আদি, সেগুলি দর্শন করে
দাস গোস্বামীপাদের চিত্তে শ্রীমান মহাপ্রভুর দর্শনের জন্য অতীব অতীব উৎকণ্ঠা জাগরিত হয়েছিল। সেই সময় শ্রীমান মহাপ্রভু যখন শান্তিপুরে আগমন করেছিলেন, তখন শ্রী দাস গোস্বামীপাদ এসে তার শ্রী চরণে মিলিত হলেন। পুনরপি প্রভু যদি শান্তিপুর আইলা, রঘুনাথ দাস আসি প্রভুরে মিলিলা। মহাপ্রভুকে তার সাথে সে মিলন হলো। হিরণ্য গোবর্ধন দুই সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। 12 লক্ষ মুদ্রা সেই সময় তার মালিক ছিলেন এনারা। মহা ঐশ্বর্য দুহে বদান্য ব্রাহ্মণ, সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রণ্য। অর্থাৎ মহা ঐশ্বর্যযুক্ত বদান্য ব্রাহ্মণাদির খুব সেবা করে, সদাচারী সৎকুলীন ধার্মিকদের ভিতর অগ্রপর। নদিয়াবাসী ব্রাহ্মণের উপযোগ্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। নদিয়াবাসী যত ব্রাহ্মণ আদি আছেন, তাদেরকে ভূমি অর্থ ইত্যাদি ইত্যাদি তারা দান ধ্যান খুব করেন। নীলাম্বর চক্রবর্তী আরাধ্য দুহার, চক্রবর্তী করে দুহায় ভ্রাতৃ ব্যবহার। নীলাম্বর চক্রবর্তী হলেন এই দুইজনের আরাধ্য রূপে, এবং চক্রবর্তী তাদেরকে খুব ভালোবাসেন, ভাইয়ের মতো দেখেন। মিশ্র পুরন্দরে পূর্বে কইরাছেন সেবনে, অতএব প্রভু ভালো জানে দুইজনে। সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস, বাল্যকাল হইতে তিয় বিষয়ে উদাস। দাস গোস্বামীপাদ তার বাল্যকাল থেকেই বিষয়ের প্রতি উদাস। যেহেতু হরিদাস ঠাকুরের দর্শন করেছেন, ওই রকম তেজস্বী মহাত্মা নিষ্ঠাবান বৈষ্ণবীর দর্শন করলে কার না চিত্তে বিষয় বাসনা, কারো কি চিত্তে আর বিষয় বাসনা থাকতে পারে? কার চিত্তের বিষয় বাসনা দূরীভূত না হতে পারে? এইরকম মহাজনদের দর্শন করলে সাথে সাথেই একেবারেই সমস্ত বিষয় বাসনা নিমেষ মাত্রতেই সব নাশ হয়ে যায়, ভববন্ধন নষ্ট হয়ে যায়। বলেন যে বাল্যকাল থেকে এই বিষয়ে উদাস, সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুরে আইলা। যখন সন্ন্যাস করে মহাপ্রভু যখন শান্তিপুরে আসলেন, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। রাত 1431 শকের মাঘ মাসের শুক্লপক্ষে শান্তিপুরে যখন শ্রীমান মহাপ্রভু এসেছিলেন, ঠিক সেই সময় শ্রীমান মহাপ্রভুর সহিত শ্রী গোস্বামী পাদের দেখা হয়। মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন, তার দর্শন মহাপ্রভু তাকে দিয়েছিলেন। বর্ণনা করছেন, প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হইয়া, প্রভুপাদ স্পর্শন কইলা করুণা করিয়া। শ্রীমান মহাপ্রভুর চরণে একেবারে প্রেমাবিষ্ট হয়ে লুটিয়ে পড়লেন। প্রভুপাদ স্পর্শন কইল করুণা করিয়া। মহাপ্রভু কৃপা করলেন, করুণা করলেন। তার পিতা সদা করে আচার্য সেবন, অতএব আচার্য তারে হইলা পরশন। তার পিতা অর্থাৎ দাস গোস্বামীর পিতা, তিনি অদ্বৈতাচার্য প্রভুর খুব সেবা ঠেবা করতেন, তাই অদ্বৈতাচার্য প্রভু তার প্রতি খুবই প্রসন্ন হলেন। আশ্চর্য প্রসাদে পাইলা প্রভুর উচ্ছিষ্ট পাত। অদ্বৈত প্রভু দাস গোস্বামীকে শ্রীমান মহাপ্রভুর যে ভুক্তা অবশেষ অমৃত, সেটি অদ্বৈতাচার্য শ্রী দাস গোস্বামীকে দিয়েছিলেন। প্রভুর চরণ দেখে দিন 5-7, 5-7 দিন থেকে শ্রীমান মহাপ্রভুর চরণ দর্শন শ্রী দাস গোস্বামী পাঠ করেছিলেন। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল। প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বিদায় দিয়ে নীলাচল চলে গেলেন। তিও ঘরে আসি হইলা প্রেমেতে পাগল। ওই যে মহাপ্রভু তাকে বিদায় দিয়ে গেলেন, কিন্তু ওই যে দর্শন, ওই যে অধরামৃত সেবন করলেন, আর ওই 5-7 দিন থেকে শ্রীমান মহাপ্রভুর পরম পাবন
চরণ কমলকে দর্শন করে একেবারেই প্রেমেতে উন্মত্ত হয়ে গেলেন। মানে মহাপ্রভু তো তাকে দর্শন দিলেন, কৃপা করলেন, আলিঙ্গন করলেন। সেই স্পর্শকে পেয়ে দাসগোস্বামীপাদ এত আপ্লুত, এত আপ্লুত, প্রেমে একেবারে পাগল হয়ে গেলেন। সংসার বিষয় থেকে একেবারেই মনটি তার উঠে গেল, যে আর সংসার বিষয়ের ভিতরেই থাকবো না। বারবার পলায় তিহ নীলাদ্রি যাইতে, বারবার কি করলেন? পলায়ন করছেন। কিসের জন্য পলায়ন করছেন? নীলাচল যাবেন, নীলাচল যাওয়ার জন্য তিনি পলায়ন করছেন বারবার। পিতা তারে বান্ধিরাকে আনিপথ হইতে, পঞ্চপাইক তারে রাখে রাত্রি দিনে। তার পিতা, দাসগোস্বামীর পিতা, তাকে বেঁধে রাখলেন, পথ থেকে নিয়ে এসে তাকে আটকে রাখলেন, যেতে দেবেন না। এবং 5 জন পাইক, ওই সময় পাইক মানে সৈন্য, গোসাইপাদের দেখভালের জন্য রেখে দিলেন, যে যেন কোথায় পলায় না যেতে পারে, হ্যাঁ, যেন কোথায় না চলে যায়। 4 সেবক 2 ব্রাহ্মণ রহে তার সনে, 4 জন সেবক দিলেন, পঞ্চপাইক দিয়ে রক্ষা করছেন যেন কোথাও পালিয়ে না যায়। পিতা তো ভালোবাসেন, কোনো করছেন না, বন্দি বানাচ্ছেন না, মানে নজরবন্দি করে রেখেছেন। হ্যাঁ, নজরবন্দি, যে না, যেতে দেব না। 4 জন সেবক দিয়েছেন দাস গোস্বামীপাদের সেবার জন্য। হ্যাঁ, যে 4 জন সেবা করবে, আমার নিজ পুত্র, তার সেবার ব্যবস্থা করেছেন। আবার 2 ব্রাহ্মণকেও তার সাথে দিয়েছেন, যে কোনো কিছু প্রয়োজন অপ্রয়োজন কিছু সেবক টেবক সব ব্যবস্থা। 11 জন তারে রাখে নিরন্তর, 11 জন টোটাল দাস গোস্বামীপাদের সহিতে থাকতেন সব সময়, একেবারে তাকে ঘিরে ধরে রাখতেন, মানে চোখে চোখে রাখতেন, যেন কোথাও তাকে যেতে দেবেন না। পিতা, কোন পিতা মাতা চায় যে তার সন্তান বিভক্ত হয়ে সন্ন্যাসী হয়ে চলে যাক? কেউ চায় না, কেউ চায় না। সবাই চায় যে আমার ছেলে আমার ঘরেই থাকুক, আমার ছেলে আমার কাছেই থাকুক, সংসার করুক, বিবাহ করুক, বংশ উৎপন্ন হোক। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু কেউ চায় না যে আমার পুত্র বিরক্ত হোক, সংসার থেকে বৈরাগ্য নিক। কয়জন বা আছে, খুব কেচিত, কখনো কখনো দেখা যেতে পারে, নচেৎ সকলেই তো চায় যে এখানেই আবদ্ধ হয়ে থাকো। এই জন্য 11 জন লোককে টোটাল দিলেন, যে সবসময় রঘুনাথ দাসকে তোমরা দেখে শুনে রাখো, দেখে শুনে রাখো, যেন ও পালিয়ে না যেতে পারে। এইভাবে দাসগোস্বামীকে রেখেছেন, কিন্তু দাসগোস্বামীপাদ গৃহে থেকে কেবল ভজন করেছেন, সেই মহাপ্রভুর পরম সেই কৃপাকে লাভ করে দাসগোস্বামীপাদ এত কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিলেন, যে দিবানিশি কেবল মহাপ্রভুর নাম স্মরণ, গোবিন্দ চিন্তন করেই পার করতেন। বিষয়ের প্রতি তার কোনো রকমের বাসনা ছিল না। নীলাচল যাইতে না পায় দুঃখিত অন্তর, নীলাচলে তিনি যেতে পারছেন না, তাই একেবারে দুঃখিত অন্তর প্রচন্ড। এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা। আবার যখন মহাপ্রভু শান্তিপুর আসলেন, তখন গোস্বামীপাদ তার পিতাকে নিবেদন করলেন, আজ্ঞা দেহ যাইয়া দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীরে জীবন। আজ্ঞা প্রার্থনা করলেন, যে আমাকে আজ্ঞা দাও,
আমি প্রভুর চরণ দর্শনে যাব, যদি না দাও তাহলে আমার শরীরে কিন্তু জীবন আর থাকবে না, আমি থাকবো না। তখন এইটা শুনে দাস গোস্বামীর দৃঢ় সংকল্প, সেই সংকল্পকে শ্রবণ করে তার পিতা একেবারে অবাক হয়ে গেলেন। তখন দেখলেন যে আর কোনো উপায় নেই। তখন শ্রী গোস্বামীপাদের পিতা কি করলেন, যে শুনি তার পিতা বহু লোক দ্রব্য দিয়া, তার সিচুয়েশন শুনে তার পিতা কি করলেন, বহু লোক দ্রব্য সমস্ত কিছু দিলেন। পাঠাইল বলি শীঘ্র আসিয়া ফিরিয়া। বহু লোক দ্রব্য ইত্যাদি দিয়ে তিনি পাঠালেন, আর বললেন যে শীঘ্রই কিন্তু ফিরে আসবে। 7 দিন শান্তিপুরে প্রভু সঙ্গে রহে, রাত্রি দিবসে এই মনো কথা কয়। 7 দিন শান্তিপুরে প্রভু সঙ্গে তিনি ছিলেন। রাত্রি দিবসে তার মনের বাসনা, মনের যে কথা, সেই কথা শ্রী গোস্বামীপাদ মহাপ্রভুকে নিবেদন করেছেন। মহাপ্রভুকে দাস গোস্বামী কি নিবেদন করলেন? নিবেদন করলেন, রক্ষকের হাতে মুই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলাচলে যাব। বলছেন কিভাবে আমি ছুটবো সেখান থেকে, কিভাবে নীলাচলে আপনার সাথে যাব, প্রভুর সঙ্গে যাব, কিভাবে আমি উপায় হবে। সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু জানি তার মন। সর্বজ্ঞ গৌরাঙ্গ তিনি দাস গোস্বামীর মনের কথাটি জানেন। দাস গোস্বামী যে মনে মনে চিন্তন করছেন, মহাপ্রভুর কাছে গিয়ে সঙ্গ করেন, কিন্তু সেখানেই বসে বসে চিন্তা করছেন যে যদি আমি মহাপ্রভুর সাথেই থাকতে পারতাম, তার সঙ্গে সবসময় আমার সঙ্গ হতো, তাহলে আমার জীবন ধন্য অতি ধন্য হতো। কিন্তু দুঃখের কথা, কিভাবে যাব, মনো কথা, মনে মনে বাসনা। মহাপ্রভু সর্বজ্ঞ, তার মনের কথাটি জানতে পারলেন। শিক্ষা রূপে কহে তারে আশ্বাস বচন। শ্রীমান মহাপ্রভু তখন দাস গোস্বামী পাদকে ডেকে বললেন, শিক্ষা রূপে তাকে আশ্বাস বচন দিলেন কি, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বললেন স্থির হও, এই এত চিন্তন করতে হবে না, একটু স্থির হও, ঘরে যাও, বাতুল হইও না, চঞ্চল হইও না। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। ক্রমে ক্রমে জীব ভব সিন্ধু কুলকে লাভ করে থাকে। মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া। বলছে দেখো, মর্কট বৈরাগ্য দেখিও না লোক দেখিয়ে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বললেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে। এখন অনাসক্ত হয়ে যে বিষয়কে ভোজা যায়, এটা সবার দ্বারা সম্ভব না। বিষয় এমন একটা জিনিস, ভোগ করলে আসক্তি বাড়ে, বিষয় ভোগ করলে ভোগের স্পৃহা বাড়তে থাকে। এই জন্য উপনিষদে বলা হয়েছে যারা আত্মনিষ্ঠ, জ্ঞাননিষ্ঠ, যারা ভক্তিনিষ্ঠ পুরুষ, তারা সংসারকে নিরর্থক মনে করে তারা কেবলমাত্র ঈশ্বর চিন্তা করবে। আর যারা অবিদ্যাগ্রস্ত, অর্থাৎ এই সংসার ভববন্ধনের মায়াক্তে গ্রস্ত, এবং যাদের হৃদয়ে কামনা আছে, কামিনাহা, কামিনাহা বলে বলেছেন, কামনা যাদের ভিতরে বর্তমান, সে যে কোনো প্রকারের কামনা, তত্তদ কামনা, এবং যারা অবিদ্যাগ্রস্ত ব্যক্তি, তারাই শতবৎসর জীবিত করে, এই শতবৎসর জীবিত থাকার জন্য এই সংসারে কর্মকাণ্ড করুক, তারা কর্ম করে জীবিত থাকুক। কিন্তু যারা কেবল ভগবানকে পেতে চান, তাদের উচিত এই সমস্ত বিষয়কে পরিত্যাগ পূর্বক কেবল আর কেবল ভজন করা, ভজনে অভিনিবেশ করা। তাই গোস্বামীপাদকে
বললেন যে কি ক্রমে ক্রমে পায় ভবসিন্ধুকুল। জীব একদিনে ঈশ্বর লাভ করতে পারেন, এত সহজ নয় গোবিন্দকে লাভ করা, অনেক সময় লাগে। ক্রমে ক্রমে আমাদের কত জন্ম চলে গেছে, আরো কত জন্ম লাগবে তার কি ঠিক আছে? হতে পারে এই জন্মেও প্রাপ্তি হতে পারে, কিন্তু আগে যে কত জন্ম এইভাবে ভজন করেছি তার কি কোনো ইত্যা আছে? তাই ক্রমে 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 আর আজকে যে বৃন্দাবন ধামে এসে উপস্থিত হলাম, ভজনের একটি পরিবেশ, ভাগবত নিবাসে থাকার সুযোগ পেলাম, এগুলি কি গোবিন্দের পরম ইচ্ছায়, পরম কৃপায় আজ যে এখানে আমরা হরি কথা সকলে শ্রবণ করেছি, সকলে এক হয়েছি, এটা আমাদের বহু জন্মের সুকৃতি। এবং নানা স্থানের ভিতরে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের একমাত্র পরম আরাধ্য পরম ইষ্টদেব, তিনি নিজ হাতে সেই গিরিরাজ শিলা, যিনি স্বয়ং কৃষ্ণ নিজে মহাপ্রভু সেই শিলাকে সেবা করেছেন, কখনো না প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভু সেই শিলাতে কি পরিমাণ ক্রন্দন করেছেন সেটিও বর্ণনা আছে। কখনো শুকতেন সেই গিরিরাজ শিলা, কখনো ধরে স্পর্শ করে একেবারে বিগলিত হয়ে যেতেন। গিরিরাজ শিলাটি পর্যন্ত বিগলিত হয়ে শ্রীমান মহাপ্রভুর যে বৃদ্ধাঙ্গুলির ছাপ পর্যন্ত সেটাতে আছে। সেই স্থানে আমরা যে এসে আজ সবাই আশ্রয় প্রাপ্ত হয়েছি, সেটি খুব ছোট কথা নয়। এই ক্রমে ক্রমে আমরা সেই ভবসিন্ধু কূলটি পেয়েছি, এটা আসলে অনেক কৃপার বিষয়। তাই মহাপ্রভু বললেন যে কি মর্কট বৈরাগ্য দেখাতে নাই। মর্কট বৈরাগ্যটি কি? মর্কট শব্দের অর্থ তো সবাই জানে, বানর, বানরই তো। মর্কট বৈরাগ্য কি সে সম্বন্ধে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার বৈরাগ্য নির্ণয় নামক একটি গ্রন্থে লিখেছেন। হ্যাঁ, বৈষ্ণব সঙ্গিনী কার্যালয় থেকে সেই বইটি আমাদের মধুসূদন বাচস্পতিজি ছিলেন, আহ, তিনি এই গ্রন্থটি প্রকাশ করেছিলেন নরোত্তম দাস ঠাকুরের। সেইখানে ঠাকুর মহাশয় লিখেছেন, জ্ঞান শুষ্ক মর্কটঞ্চ কুলযুক্তম তথৈব চ বৈরাগ্যম পঞ্চদা ইতি কথ্যতে ময়া বিধানতঃ। বললেন আমার মতে পাঁচটা হলো এই পাঁচ প্রকারের বৈরাগ্য। এক হলো জ্ঞান, এক হলো শুষ্ক, এক হলো মর্কট, একটা হলো কুল, একটা হলো যুক্ত বৈরাগ্য। এই পাঁচ প্রকারের বৈরাগ্য, তার মধ্যে মর্কট বৈরাগ্যের লক্ষণ কি? বললেন মর্কট বৈরাগী কহি সর্বত্যাগ করি ইন্দ্রিয় চরায় সঙ্গে লইয়া রমণী। বললেন যে মর্কট বানর যেমন অরণ্যে বৃক্ষা তলাশ্রয়ী, ফল মূলাদি আহারী, নিরামিষ ভোজী, অসঞ্চয়ী, উলঙ্গ মানে বস্ত্রহীন, গৃহহীন, যা পায় তাতেই সন্তুষ্ট হয়, এই রকম বৈরাগ্যের সম্পূর্ণ লক্ষণ থাকা সত্ত্বেও প্রবলতম কামেন্দ্রিয় তর্পণে তারা সতত রত, এই ধরনের যে বৈরাগ্য, সেই বৈরাগ্যকেই বলা হয় মর্কট বৈরাগ্য। তাই মহাপ্রভু কিন্তু এই মর্কট বৈরাগ্যের কথাটি বলেছিলেন দাস গোস্বামী পাদকে, যে এত দৃশ্য বান্দরের ত্যাগ থাকার পরবর্তীতেও কাম বাসনাকে সে কখনোই পরিত্যাগ করতে পারে না। তাই এইটা হলো মর্কট বৈরাগ্য। তাই এই ধরনের মর্কট বৈরাগ্যকে তুমি দেখিও না, লোক দেখাবার কোনো প্রয়োজন নাই। যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, যথাযোগ্য যতটুক শাস্ত্রে বিধান আছে ততটুক পর্যন্ত তুমি বিষয়কে ভোগ করতে পারো, ভুঞ্জতে পারো, সেটা দিয়ে তুমি ধর্মকর্ম আদি করতে পারো, সেটাতে কোনো আপত্তি নাই। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। অন্তরে নিষ্ঠা করো, যতদিন গৃহে আসো অন্তরে কৃষ্ণ নিষ্ঠা করো, আর বাহ্যে লোক ব্যবহারটি রাখো। অচিরাদ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। আর তুমি চিন্তা করো না, অচিরাদ কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন, চিন্তার কিছু নাই। নিষ্ঠা রাখো, এইভাবে ভজন করো, তোমাকে নিশ্চয়ই উদ্ধার করবেন, কৃষ্ণ কৃপা করবেন।
বৃন্দাবন দেখি যাবে, আসিব নীলাচলে, তবে তুমি আমাপাশ আসিও কোনো ছলে। মহাপ্রভু বললে দিলেন যে বৃন্দাবন দেখে যবে আসব, আমি যখন বৃন্দাবন দেখে নীলাচলে আসব, তখন তুমি আমার কাছে যে কোনো ছলে এসো। সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। বলেন সেই যে ছল তুমি করবি, সেই কালে সব কৃষ্ণ তোমাকে স্ফুরণ করিয়ে দেবে, তুমি কিছু চিন্তা করো না। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল। মহাপ্রভু বললেন যে দেখো, কৃষ্ণ যাকে কৃপা করে তাকে কেউ রাখতে পারে না। আর যাকে কৃষ্ণ কৃপা করে না, সে শত প্রচেষ্টা করার পরেও সেই কার্যে সফল হতে পারে না। আসলে প্রারব্ধ যতক্ষণ ভাগ্য যতক্ষণ উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত জীবের ভববন্ধন নষ্ট হয় না। অর্থাৎ বহু জন্মার্জিত যে পুণ্য, সেই পুণ্য ফলেন সৎসঙ্গম লভতে যদা ভৈ। যতক্ষণ পর্যন্ত সেই যে পুণ্য জীব করেছে, যা সঞ্চিত, সেই পুণ্যের ফলে যতক্ষণ না পর্যন্ত সে সৎসঙ্গ লাভ করছে, এবং সৎসঙ্গে লাভ করে যতক্ষণ না পর্যন্ত সে সন্ত বৈষ্ণবগণের গুরুর কৃপা, গোবিন্দের কৃপাকে লাভ না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তার কল্যাণ হয় না। আর বৈষ্ণবের কৃপা বা গোবিন্দের কৃপা হলেই তার অচিরাত কল্যাণ হয়ে যায়। অনেক সময় গোবিন্দ আমাদেরকে কৃপা করেন, কিন্তু আমরা অধম জীব সেই কৃপাটাকে দেখেও দেখতে পারি না। অনেক সময় গোবিন্দ আমাদেরকে কৃপা করছেন, গুরু কৃপা করছেন, কিন্তু তার কারণ আমরা বিষয়ী জীব, আমরা সেটাকে বুঝতেও পারি না। হয়তো পায়ে দূরে ঠেলে দিয়ে সরে গেলাম, আমি নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করলাম, কিন্তু গোবিন্দ আমাকে ঠিক কৃপা করলেন। আমরা যদি দেখি আমাদের জীবনে, একটু নিজেরা বিচার করি, পদে পদে আমরা দেখতে পাবো যে অনেক জায়গায় গোবিন্দের কৃপাই কৃপা, শুধু তার কৃপা শক্তি ব্যতিরেকে আমাদের চলার একেবারেই সামর্থ্য নাই। যে কাজ আমার দ্বারা হওয়া অসম্ভব, সেটিও হয়ে গেছে। সেটি কিভাবে হলো? গোবিন্দের কৃপাতে হলো, তিনি করিয়েছেন, আমার সামর্থ্য নাই। কিন্তু জীব যখন অভিমানী হয়ে আমিত্ব কল্পনাপূর্বক নিজে বিচার করতে লেগে যায়, অর্থাৎ নিজের যতটুকু বোধ শক্তি নাই, অনুভব নাই, তথাপি নিজে যখন বিচার করতে যায়, তখনই সে রাস্তা থেকে ভটকে যায়। আর ঈশ্বর সবসময় আসলে নিজে প্রত্যক্ষ রূপে আসেন না। আগে তিনি কোনো বৈষ্ণব সাধুর মাধ্যমেই কৃপা প্রদান করেন, বোঝান। কিন্তু মূঢ় জীব না বুঝে সেই সকল সমুদায় বৈষ্ণবকেই প্রত্যাখ্যান করেন। তখন কিন্তু তার আর উদ্ধারের রাস্তাটি থাকে না, বন্ধ হয়ে যায়। এই জন্য কৃপাকে বোঝার জন্য, অনুভব করার জন্য শক্তির প্রয়োজন। সবসময় কৃপাটিকে অনুধাবন করা যায় না। বৈষ্ণবের কৃপা না হলেও সেই অনুধাবন করা যায় না। যে কৃপাকে অনুধাবন করতে হবে, যে না গোবিন্দ। এই জন্য নারদজি বলেছিলেন ভাগবতে, যে 3টি সূত্র দিয়েছিলেন, তার ভিতরে একটি সূত্র দিয়েছিলেন সবসময় সন্তুষ্ট থাকা, সর্বত্র কৃপা দর্শন করা, যে গোবিন্দর কৃপা। পৃথিবীতে অনেক লোক আছে যাদের হাত নেই, যাদের চোখ নেই, যারা কানা, কেউ খোড়া, কেউ চলতে পারছে না, তারও বিভিন্ন সমস্যা। আপনি দেখুন বিচার করে যে আপনি তাদের থেকে অনেক ভালো। এটাই তো আপনার গোবিন্দের প্রতি কৃপা, যে আপনার যে ফুল বডিটা আছে, এটা তো আপনার প্রতি অনেক কৃপা গোবিন্দের। দেখুন, অন্বেষণ করুন। তাই বললেন যে সর্বত্র সব জায়গায় গোবিন্দের কৃপাকে দর্শন করবে। অনেক লোক পৃথিবীতে আছে যাদের খাওয়ার জন্য কোনো কিছুই নেই, তারা দিনে একবার খাচ্ছে, যে খাবার পাচ্ছে না। আপনাকে দেখুন, খাবারের জন্য কোনো প্রচেষ্টা করতে হচ্ছে না। এটা কৃপা না? দেখুন, আপনি চেষ্টা করছেন, আর তারা চেষ্টা করে কর্ম করে ভূতের মতো খেটেও তাদের হচ্ছে না। তাহলে দেখুন, তাহলে গোবিন্দ আপনাকে তাদের থেকে ভালো রেখেছে কি রাখেন নাই? প্রত্যেকটা জায়গা যদি আপনি একটু বিচার করেন, আপনি দেখবেন
যে পদে পদে আমাদেরকে গোবিন্দ সেই পরম কৃপা করেছেন। তার পরম কৃপাকে অনুভব করেই সাধন জগতে থাকতে হবে, যে সর্বত্রই গোবিন্দের কৃপা আমার প্রতি। অর্থাৎ তিনি আমার জন্য যা ভালো হবে অবশ্যই তিনি সেটি করাচ্ছেন, আর আমার জন্য যা ভালো নয় আমি শত চেষ্টা করলেও সেই কাজে সফল হব না। যেটা আমার জন্য মঙ্গলজনক নয় সেটা কখনোই গোবিন্দও চান না, যে না এর জন্য মঙ্গল নয়। তাই বললেন যে কৃষ্ণ যাকে কৃপা করে তাকে সংসারে কেউ আসলে বেঁধে রাখতে পারে না। এত কই মহাপ্রভু তারে বিদায় দিলা, এই বলে মহাপ্রভু তাকে বিদায় দিলেন। ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা আচরণ, ঘরে এসে তিনি মহাপ্রভুর শিক্ষা আচরণ করলেন। কি আচরণ করছেন? বাহ্য বৈরাগ বাতুলতা সকল ছাড়িল। আগে যে পালিয়ে যাব একটা ভাব ছিল, বাতুলতা চঞ্চলতা সেটি একেবারে ছেড়ে দিলেন। বাইরের বৈরাগ্যটি দেখানো বন্ধ করে দিলেন। যথাযোগ্য কার্য করে অনাসক্ত হইয়া, যথাযোগ্য কার্য তিনি করছেন অনাসক্ত হয়ে। কোনো কিছুর প্রতি কিন্তু আসক্তি নাই। এই জায়গাটাতেই আমরা একেবারেই ফেসে যাই। অনাসক্তি মানে সেই বস্তুর প্রতি কোনো আসক্তিটা নাই। আসক্তিটা আমাদের নিজের শরীরের উপরে, কোনো বস্তুর উপরে আসক্তি। প্রয়োজনীয় বস্তুতে আসক্তি, সেটাও তো আসক্তি, যে না এই বস্তুটা প্রয়োজন, কিন্তু আসক্তি। এই যে আসক্তি সম্পূর্ণ তার প্রতি একটা, যে আমার এই যে চেতনা, এই চেতনাটি কখনোই ভজন জগতের জন্য মঙ্গলময় নয়। এই যে আত্মনিষ্ঠ বোধ, আমার নয়, আমি নই, আমি কৃষ্ণের দাস মাত্র, এ খুব দুরূহ ব্যাপার। যখন গোস্বামীপাদ এইরূপ ব্যবহার করছেন তখন তার পিতামাতা এটি দেখে খুব খুশি হলেন। দেখি তার পিতামাতা বড় সুখ পাইল, তাহার আবরণ কিছু শীতল হইল। আগে যেভাবে বাতুলতা করতেন, যে চলে যাব, যে তীব্র বৈরাগ্য দেখাচ্ছিলেন বাইরে, সেই সমস্ত কিছু এখন একেবারেই বন্ধ করে দিলেন। এইগুলি দেখে তার পিতামাতা খুব সুখী হলো, খুব আনন্দিত হলো। তাহার আবরণ কিছু শিথিল হইল। দাস গোস্বামী পাদ ছিলেন দৈন্য তার অবতার, সাক্ষাৎ দৈন্য মূর্তি। তিনি কেঁদে কেঁদে একদিন তার মাকে বলেছিলেন, বিষয়ীর ঘরে জন্ম বাসলাজ ভয়, কি গুণে চৈতন্য পদ দিবেন অভয়। একদিন না করিনু চরণ সেবন, তথাপি চরণ মাগ হেন দিন জন। জন্ম গেল অসাধনে কি সাধন করি, দিবানিশি হেনু পদ যেন না পাশরি। দাস গোস্বামী বা তার মাকে কান্না করে করে এই কথাটি বলেছিলেন। শ্রীমান মহাপ্রভু নীলাচলে আছেন, সেইখানে কৃষ্ণ বিরহ দুঃখ বেদনায় রাধা ভাবে ভাবিত হয়ে কি বিষম দশা প্রাপ্ত হচ্ছেন, তার আর বর্ণনা কি আর করা যায়। মহাপ্রভু একেবারে পাগলের মতো, বিরহিণীর মতো ছটপট ছটপট করছেন কৃষ্ণ বিরহে। শ্রী স্বরূপ দামোদর গোসাই ও শ্রী রায় রামানন্দ শ্রীমান মহাপ্রভুকে সবসময় রক্ষা করতেন, অন্তরঙ্গ ভাবে সবসময় তার পাশে সবসময় থাকতেন। অন্তরঙ্গ রূপে তারাই দুইজন ছিল। এমন সময় শ্রীমান মহাপ্রভুর নিকটে দাস গোস্বামী এসে উপস্থিত হয়েছিলেন। তার আগে প্রথমে শ্রী নিত্যানন্দ প্রভুর সহিত তার পানিহাটিতে মিলন হয়েছিল, সবাই জানেন সেই বিষয়টি।
পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলো, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইল। প্রভুর শিখাতে তেহ নিজ ঘরে গিয়া, মরকট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। তিনি একেবারে বাইরে দেখালেন কি আমি বিষয়ী হয়ে গেছি, ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম। ভিতরে হলেন প্রবল বৈরাগ্য, কিন্তু বাইরে কি করছেন? সব কর্ম করছেন। দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। এগুলি দেখে মাতা পিতা খুব আনন্দ হলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো তো, ছেলেটা তো খুব, এখন আমার মতিটা ফিরে এসেছে। কারণ সকলেই এই সংসার বন্ধনে চায় যে একটু বেঁধে দিতে চায়। হ্যাঁ, কেউ চায় না যে বিরক্ত হোক। এই বিরক্ত হতে গেলে কত ঝামেলা। আমাদের কমসে কম সনাতন ধর্মে তো বিরক্তের লক্ষণ আছে। এমন এমন ধর্ম আছে যেখানে কোনো বিরক্তের কোনো কথাই নেই, বাস ভোগেই ধর্ম, ভোগটাই হচ্ছে ধর্ম। সেখানে ভোগ ছাড়া নিবৃত্তি বলে কোনো কিছু নাই। আর আমাদের এখানে মুক্তিটাই, নিবৃত্তিটাই পরম ধর্ম। উদ্ধবকে বললেন ভগবান, নিবৃত্তিশ্চ মহাফলম, নিবৃত্তি মার্গটি হচ্ছে মহাফল প্রদান করে থাকে। তো গোসাইপাদ ভিতরে বৈরাগ্য আর বাইরে সমস্ত কর্ম করছেন। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা। মথুরা থেকে মহাপ্রভু যখন গেলেন, সেই বার্তাটি দাস গোস্বামী পেলেন। প্রভুবাস চলিবারে উদ্যোগ করিলা। তখন মহাপ্রভুর পাশে যাওয়ার জন্য তিনি ইচ্ছা করেছিলেন। হেনকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, অর্থাৎ সেই মুলুকের রাজের যে এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের হয় সে চৌধুরী। অর্থাৎ সে হলেন চৌধুরী, সে হচ্ছে মুসলমান। চৌধুরী অর্থাৎ যারা আয়করের 1/4 গ্রহণ করে মালিকের কাজ করে থাকেন, এদেরকে তুরুকও বলা হতো। বলছেন হিরণ্য দাস মুলুক নিল মকররি করিয়া, মানে স্থায়ী বন্দোবস্ত করে, তারিখ নিবদ্ধ করে হিরণ্যদাস মুলুক নিয়েছিল। মানে এতদিন আমি শাসনই করব। বললেন যে তার অধিকার গেল মরে সে দেখিয়া, 12 লক্ষ দেয় রাজায়, সাধে 20 লক্ষ, সে তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। রাজঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্যদাস পলাইল রঘুনাথ রে বাঁধিল। হিরণ্যদাস তো না দিতে পেরে অর্থ, তখন সে পালিল। এদিকে উজিরকে নিয়ে এসে ডেকে ঠেকে নিয়ে এসে লাস্টে কাকে ধরলো? দাস গোস্বামী পাদকে। প্রতিদিন রঘুনাথে করয়ে ভর্ৎসনা, প্রত্যেকদিন দাস গোস্বামীকে ভর্ৎসনা করত। বাপ জ্যাঠারে আন নহে পাইবা যাতনা, বাপ জ্যাঠারে ডেকে আন আগে। হ্যাঁ, আগে সব স্থায়ী বন্দোবস্ত করে নিয়েছো, এখন ধন দিতে পারছো না, যাও আগে বাপ দাদাকে ডেকে নিয়ে আসো, জ্যাঠাকে আগে নোট দাও, তারপরে কাজ হবে। তখন গোস্বামীপাদ তো নির্ভীক, তিনি সবসময় কৃষ্ণনিষ্ঠ, গোবিন্দ ভজনে মত্ত, প্রহ্লাদের নেয়, কোনো ভয় ঠয় নাই, সব গোবিন্দ ইচ্ছা। ম্লেচ্ছ যখন তাকে মারতে আসতো, মারিতে আসিয়া যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তবে না পারে মারিতে। মারতে আসে যে না, শেষ করে দেবো, খতম করে দেবো, এই মনোভাবটা নিয়ে আসে। কিন্তু যখন দাস গোস্বামীকে দেখে, দেখার পরে তখন একেবারেই মন থেকে আর কিছু, সব সে ভাবটি চলে যায়। বৈষ্ণব দর্শনে যে সত্যি মন পরিবর্তন হয়, এটা তার আদর্শ নিদর্শন। যে দাস গোস্বামী পরম বৈষ্ণব, তাকে দর্শন করার সাথে সাথেই মানে তার ভিতর থেকে যে যে দুর্বাসনা, সেই দুর্বাসনাটি অপহৃত হয়ে যায়। বিশেষে বিশেষে কায়স্থ বুদ্ধি, অন্তরে করে ভয়, মুখে তর্জে গর্জে মারিতে সবাই অন্তর। অর্থাৎ বিশেষে কায়স্থ বুদ্ধি, অন্তরে করে ডর। অন্তরে সেই মারেশ্বর কিন্তু ভয় আছে, সে আসলে তর্জে গর্জে সামনে, কিন্তু আসলে সে ভয় পায়।
তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়। তখন গোসাইপাদ কিছু চিন্তা করলেন যে এইভাবে তো আর আমি মহাপ্রভুর চরণ দর্শন আমি করতে পারবো না, কিছু তো একটা উপায় করতে হবে, নাহলে আমি তো এখানেই থেকে যাব। বিনত করিয়া কহে সেই মিলেচ্ছ পায়, মিলেচ্ছকে বিনতি করে বললেন, কি বললেন, আমার পিতা জেঠা হয় তোমার দুই ভাই। বললেন দেখো, আমার জেঠা আমার বাবা তো তোমার দুইটা ভাই, তোমারই ভাই তো, ভাই ভাই তোমরা কলহ করো সর্বদাই, তোমরা নিজেরা ভাই ভাই, তোমরা নিজেরা কলহ করো সব সময়, কভু কলহ কভু প্রীতি ইহার নিশ্চয় নাই। বলে তোমরা দুইজন কখন প্রীতি করো, এই তো কয়দিন আগেই তোমরা এই মুলুকের যে এত আয়করের দিতে হবে দিতে হবে এই বলে বন্দোবস্ত করে নিয়ে রাজ্য লিখায় নিলে, সবকিছু করলে, আগে তো খুব ভালো প্রেম ওঠা বসা ছিল, এখন দিতে পারে নাই তাই আবার হয়ে গেল, আবার দিলে তোমরা খুশি হয়ে যাবে তুমি। তো এ তো তোমাদের ভিতরে যখন তখন হয়, হ্যাঁ, তা এইটা কোথাও কোনো নিশ্চয় নাই। কালই পুনঃ তিন ভাই হইবা একঠাই, বলে কালকে তোমরা তিন ভাই একসাথে হবে। আমি জইছে পিতার তৈছে তোমার বালক, বলেন আমি যেমন আমার পিতার পুত্র তেমন তোমারও তো পুত্র, আমি তোমার পাল্য তুমি আমার পালক, বলেন আমি তো তোমারই পাল্য, তুমি আমার পালক। পালক হইয়া পাল্লেরে তাড়িতে না জুজায়, তুমি সর্বশাস্ত্র জিন্দাপির প্রায়। বলে আরে আমি তো তোমার পাল্য, তুমি তো পালক, তা পালক হয়ে কি পাল্লরে কেউ তাড়না করে? তুমি তো সর্বশাস্ত্র জানো, তুমি তো জিন্দা পীর। হ্যাঁ, এখন এইভাবে যখন মাখন লাগালেন খুব সুন্দর করে, তখন বেচারা খুব খুশি হয়ে গেল। হ্যাঁ, সত্যি তো, রঘুনাথ সত্যি কথা বলছে। রাজগোসাইপাদ তো চতুর বিদ্বান, সর্বশাস্ত্রবিদ, জানেন যে কিভাবে কোন কার্যটা উদ্ধার করতে হবে। এখন সুন্দর করে ওকে জিন্দা পীর বলে দিল। জিন্দা পীর বললে মানে একদম বিশাল ব্যাপার। মুসলিমদেরকে যদি জিন্দা পীর বলে দেয় মানে সাক্ষাৎ একেবারে নবীর নিচের পথটা ওরই। হ্যাঁ, তো এখন খুব বিশাল বড় হয়ে গেলাম আমি, এটা শুনে খুব খুশি হয়ে গেল। তখন সেই ম্লেচ্ছ একেবারে খুশি হয়ে প্রসন্ন হয়ে গেল। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পড়ে কাঁদিতে লাগিল। বেচারা এত প্রসন্ন হয়ে গেল দাস গোস্বামী পাদের কথায়, তার হৃদয়টা একেবারে আর্দ্র হয়ে গেল, সে কাঁদতে থাকলো। আর সে দাড়ি দিয়ে একেবারে জল পড়ে যাচ্ছে, ভিজে গেছে, মানে কান্না করছেন একেবারে। দাস গোস্বামী পাদের কথা এত সুন্দর, অমৃত, হ্যাঁ এমনি তো বচন ভঙ্গিমা এত সুন্দর, এত সুন্দর মিষ্টি করে যখন বলেছেন তখন কি আর থাকতে পারলেন না। মিলেচ্ছ তখন বলল, আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াই মু তোমা করি এক সূত্র। বললেন কোনো ব্যাপার নেই, তুমি আমার পুত্র, আজকে তোমাকে ছাড়াবো, কোনো ব্যাপার নেই উজিরের থেকে। উজিরে কইয়া রঘুনাথে ছাড়াইলো, উজিরকে বলে রঘুনাথ গোস্বামীপাদকে ছাড়ালেন, মুক্ত করলেন। প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল, প্রেম করে দাস গোস্বামীপাদকে তখন বলছেন, তোমার জেঠা নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমি ভাগী আমারে কিছু দিবার জুজায়। বলছে তোমার জেঠাটা বড় নির্বুদ্ধি লোক, সে 8 লক্ষ খেয়ে ফেললো, আরে আমাকে কিছু তো মাল পানি দিতে হবে। আমি বেটা কর ধারণ করি, তাহলে আমাকে আয়করের 1/4 তো কিছু দিতে হবে। মানে এই যে মুলুক তখন তো কর দিতে হতো, যে এই সপ্তগ্রামে তুমি শাসনকর্তা, তাহলে বাদশাকে গিয়ে উজিরকে গিয়ে দিতে হবে, মানে টোটালি তো যেত সেটা বাদশার কাছে। এবার তাদের উজির ছিল, সেইখানে গিয়ে সব এইসব একটা ব্যবস্থা আর কি, যেমন আমরা হাউস ট্যাক্স দিচ্ছি, জল ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স, এখন পুরো রাজ্যের একটা ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে, সেই রকম একটা ব্যাপার। এখন ওটা বন্দোবস্ত করতো কারা, এই চৌধুরীরা। এখন চৌধুরীকে যদি 1/4 দেওয়া হতো, তাহলে সে কি করতো, মালিককে একটু কম বেশি করে একটা কর ধার্য করে দিত। এখন রাজা আর বাদশা তো এসব দেখবে না যে কত কি হচ্ছে, আমদানি কত রপ্তানি কত কি দেখি ব্যাপার, ওটা উনি শুধু করটাই নিতেন। এখন ওকে তো কিছু দিতে হবে, কিন্তু ওকে তো দেয়নি, এই জন্য ও রেগে গেছে, যে নালিশ করে দিয়েছে। তা বলছে যে তোমার জেঠা নির্বুদ্ধি, হ্যাঁ সে অষ্টলক্ষ খেলো, তা সে আমাকে তো কিছু দিল না, আমাকে তো কিছু দিতে হবে।
যাও তুমি তোমার জ্যাঠারে মিলাও আমারে, যে মতে ভালো হয় করুন ভার দিলু তোমারে। বললেন যাও তুমি তোমার জ্যাঠাকে বলো যে আমার সাথে যেন দেখা, তুমি আমাকে তোমার জ্যাঠার সাথে দেখা করাও, আর তোমার যা ভালো মনে হয় তুমি সেইটা করো, তোমাকে এটার ভার আমি দিলাম। তখন দাস গোস্বামী কি করলেন, রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, দাস গোস্বামীপাদ এসে জ্যাঠার সাথে মিলন করালেন। মিলেচ্ছ সহিত বসে কইলা সব শান্ত হইল। মিলেচ্ছের সাথে কথাবার্তা বলে সবকিছু গোছগাছ করে দিলেন, সব শান্ত হয়ে গেল। এই মতো রঘুনাথের বৎসরে গেল। এই সমস্ত আলতু ফালতু কাজের ভিতরে গোস্বামীপাদের 1 বৎসর চলে গেল। দ্বিতীয় বৎসরে পলাইতে মন কইল। দ্বিতীয় বৎসরে গোস্বামীপাদ ভাবলেন আর থাকা যাবে না, এইবার পলায়ন করতে হবে। রাত্রে উঠি একেলা চলিল পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। গোস্বামীপাদ রাত্রেবেলা উঠে একা একা চলে গেছেন। এখন তার পিতা সবসময় পাইক লাগিয়ে রেখেছিল আশপাশে, মানে দেখো তোমাদের কাজ সারাদিন 24 ঘন্টা, যে গোস্বামীপাদ কোথায় যাচ্ছে। মানে এত রাজার ছেলে এখন, হ্যাঁ তাকে তো ধরে রাখতে পারা যাচ্ছে না, মানে তার এত বিষয়ের প্রতি তার এত বৈরাগ্য, অনাসক্তি, সে উঠে উঠেই পালায়। হ্যাঁ, তাকে ধরে রাখার জন্য সবসময় লোক রেখে দেওয়া, যে কোথায় পালাচ্ছে দেখো। রাতের বেলায় যখন সে পাতাল চাইলো, তার পিতা কিছু দূর গেলেই তাকে একেবারে বাইক দিয়ে ধরিয়ে আনলেন। এই মতে বারে বারে পলায় ধরিয়ে আনে, আরে একবার না, বারবার পলায়ন করেছেন। হ্যাঁ, মহাপ্রভুর চরণ দর্শন করবেন, বাস। কোনো মাইক বস্তুর জন্য পলায়ন করেন নাই, পলায়ন করলেন কার জন্য? মহাপ্রভুর প্রেমে, ভৌতিক জগতের কোনো প্রেমে নয়। আজকাল তো ভৌতিক জগতের প্রেমে মানুষ পলায়ন করে, কিন্তু সেই ভৌতিক প্রেম নয়, কোনো কামনাযুক্ত প্রেম নয়, ঈশ্বরীয় প্রেম। ঈশ্বরীয় প্রেম যখন যাকে একবার আকর্ষণ করে, সেই পৃথিবীর কোনো মায়া তাকে আর বাঁধতে পারে না। কোনো বিষয়, কোনো ঐশ্বর্য, কোনো প্রতিষ্ঠা, কোনো পদ তাকে বাঁধতে আর পারে না। এতটা বিরক্ত বৈরাগ্য যদি হয়। আমাদের ভাগবত নিবাসে এখানে চিত্র আছে, প্রেমানন্দ দাস বাবা উনি ব্রজের মাধুকুরী লিখেছেন। তা আমি শুনেছি যতটা, যে খুব বৈরাগী ছিলেন, খুব ভীষণ বৈরাগী ছিলেন। শুনেছি যে রাধা কুণ্ডের দাস গোস্বামী গদ্দির মহান্ত করতে চাইছিলেন ওনাকে। তা ওনার যখন ভজন করতেন, সেবাকুঞ্জের ওখানে ভজন করছেন, তখন ভজন করতেন, তো ওনার কাছে ওই পাশে কোনো এক মৌনী বাবা থাকতো। তা ওনার কাছে দাস গোস্বামীর ওখান থেকে সবাই আসছিলেন যে আপনাকে মহান্ত করব, তা আপনি বলুন। তখন উনি বলেন দাঁড়াও আমি একটু আসছি। তখন মৌনী বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি বলেন। তখন উনি নাকি ওই লিখে দিয়েছিলেন বিষয় হইবে সার। তখন ওইটা শুনে উনি একেবারে হাত জোড় করে দিয়ে বলেন বাবা আমি দাস গোস্বামী গদ্দিতে বসার অধিকারী নই। তাহলে ভাবুন কেমন বিরক্তশীল মহাত্মা, সমস্ত বিষয় প্রতিষ্ঠাকে একেবারেই ত্যাগ করে দিলেন। তো দাস গোস্বামী পাদের আমরা যদি দেখি যে তার বারবার এই যে পলায়ন, ঈশ্বরীয় প্রেম গোবিন্দের প্রতি, মহাপ্রভুর প্রতি তার এত তীব্র ভালোবাসা, এত উৎকণ্ঠা, একবার নয় বারবার তিনি পলায়ন করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো মতে সে বের করতে পারেন না। তার পিতা এমন ভাবে তাকে একেবারে বদ্ধ করে রেখেছেন, একেবারে পুত্র বাতুল হইল রাখো বাঁধিয়া। হ্যাঁ, বারবার যেহেতু পলায়ন করে, তখন দাস গোস্বামীর পাদের মা বললেন তার পিতাকে পুত্র বাতুল হয়ে গেছে, তাকে বেঁধে রাখো। বেঁধে রাখো বলতে এখানে বেঁধে রাখো না, মানে ঘরের ভিতরে এইভাবে আবদ্ধ করে রাখো, দেখে শুনে রাখো, পাইক ঠাইক দিয়ে যেন পালিয়ে না যায়, এইটা। পিতা কহে তারে নির্বিন্ন হইয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া, তার পিতা বললেন নির্বিন্ন হয়ে, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারিলে তার মন। তার পিতা তখন
বললেন, তার মাকেই বলছেন যে ইন্দ্র সম আমার ঐশ্বর্য আর তার রঘুনাথের স্ত্রী অপ্সরা সম, এই সমস্ত কিছু তাকে বাঁধতে পারলো না। দড়ির বন্ধনে তারে রাখিব কে মতে। দাস গোস্বামীর কথা বলছেন, এই রঘুনাথকে তো তুমি বলছো যে আমি তাকে বন্ধনে রাখি, কিভাবে আমি তাকে বন্ধনে রাখবো বলতো? তো কোনোভাবেই বন্ধনে রাখতে পারবো না। ইন্দ্র সম ঐশ্বর্য আর অপ্সরা সম স্ত্রীকে, যে স্ত্রী যাকে বাঁধতে পারলো না সংসারে, তাকে কি আর এই দড়ির বন্ধনে রাখা যেতে পারে? একবার চিন্তা করো, যায় না তাকে রাখা। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, বলে জন্মদাতা পিতা প্রারব্ধ খণ্ডাতে পারে না। বলেন চৈতন্য চন্দ্রের কৃপা কৃপা হইয়াছে ইহারে, বলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়েছে এর উপরে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে? চৈতন্য মহাপ্রভুর যে বাতুল হয়েছে যার প্রেমে, তাকে কেউ আর কি রাখতে পারে? বলেন তবে রঘুনাথ কিছু বিচারিল মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলা আর দিনে। তখন গোস্বামীপাদ বিচার করলেন যে নিত্যানন্দ প্রভুর কাছে যাবেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। পানিহাটি গ্রামে গিয়ে নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন। কীর্তনিয়া সেবক সঙ্গে বহুজন, কীর্তনিয়া সেবক এবং সঙ্গে আরো অনেক বহু লোক। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। যে গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে যে বসে আছেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, যেন সূর্য একেবারে সাক্ষাৎ উদয় হয়ে আছেন। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, উপরে নিচে পিণ্ডার উপরে তো বসে আছেন নিতাই চাঁদ আমার, আর উপরে নিচে বহু ভক্ত প্রভুকে ঘিরে আছেন, বেষ্টিত হয়ে আছেন সবাই। দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত, নিত্যানন্দ প্রভুর প্রভাব দেখে একেবারে রঘুনাথ গোস্বামীপাদ বিস্মিত হয়ে গেলেন। দণ্ডবত হইয়া পড়িলা কত দূরে, একেবারে ধাম করে দণ্ডবাদ করে বসলেন শ্রী নিতাই চাঁদ চরণে। তখন নিত্যানন্দ প্রভুর সেবক বলছেন, রঘুনাথ, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। সেবক বলছে দেখুন 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 রঘুনাথ দণ্ডবত করছে প্রভু। তখন নিতাই চাঁদ বলছেন, শুনি প্রভু কহে, শুনে তখন প্রভু বলছেন, চোরা দিলি দর্শন। আরে চোরা, এইবার তুই দিলি দর্শন, আয় আয়, আজি তোর করিমু দণ্ডন। বললেন, হ্যাঁ মহাপ্রভু কেন বললেন চোরা? যে আগে আমার কাছে আসলে না লুকিয়ে লুকিয়ে, এদিকে মহাপ্রভুর দর্শন করে নিলি প্রথম থেকেই, দুইবার মহাপ্রভুর দর্শন করলি, তার অধরামৃত পান করলি, তার সেবন করলে, হ্যাঁ সবই কৃপা লাভ করলে, আর আমার সাথে একবারও ভেট করলি না। আর লুকিয়ে লুকিয়ে যে পরম যে প্রেমা ভক্তিতে ডুবে আছিস, তাই চোরা বললেন। একটা অর্থ এটা। আর একটা অর্থ হলো যে লুকিয়ে জগৎকে শ্রীমান মহাপ্রভু যে বুদ্ধিটা দিয়েছিলেন দাস গোস্বামীপাদকে, যে লোক ব্যবহার বিষয়, নিজেকে অন্তরে ভাবটি লুকিয়ে রাখো আর সামনে বিষয়কে গ্রহণ করছো, এটাই দেখাও। এইটাই মহাপ্রভু যে বলেছিলেন যে স্থির হও ঘরে যাও, না হয়েও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার।
এই যে কথাটি বলেছিলেন, তাই নিত্যানন্দ প্রভু বললেন যে আরে চোরা, কারণ দাস গোস্বামীপাদ তো বাইরে বিষয়ই দেখাচ্ছেন, কিন্তু অন্তরে তার প্রবল প্রচন্ড প্রেম ভক্তি নিষ্ঠা। তাই বললেন চোরা, যে অন্তরে কৃষ্ণ ভক্তিময় আর তীব্র বৈরাগ্যশীল, তথাপি বাইরে প্রেম ভক্তির যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটিকে সম্পূর্ণ রূপে যিনি লুকিয়ে রেখেছেন তিনি হলেন চোরা। তাই নিত্যানন্দ প্রভু বললেন আয় আয়, আজই তোর করিমু দণ্ডন, আয় আয় তোকে আজ দণ্ড করব, দণ্ড দিব। প্রভু বলায় তিহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাঝে ধরিলা চরণ। যখন নিত্যায় চাঁদ আমার ডাকছেন, তিহ নিকটে না করে গমন। রঘুনাথ দাস গোস্বামী একেবারে অথর্বের মতো পড়েই আছেন, তিনি গমন করছেন না। তখন আকর্ষণ করলেন নিতাই চাঁদ, আকর্ষণ করে একেবারে তার মাথায় একেবারে নিজের চরণটি রাখলেন, স্থাপন করলেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদায়। একেবারে নিত্যানন্দ প্রভু আসলেই খুব কৌতুক প্রিয়, খুবই দয়াময়। নিতাইয়ের করুণা হবে তবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। হ্যাঁ, নিতাইয়ের যদি করুণা না হয় তাহলে গৌরীর কৃপা হবে না, আর ব্রজে রাধা কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাই নিতাইয়ের করুণাটি অতি আবশ্যক। তাই নিত্যানন্দ প্রভু এই যে যে প্রাচীন সেই বৃক্ষটি এখনো আছে এই গঙ্গার তীরে পানিহাটি গ্রামে, শ্রী নিত্যানন্দ প্রভু 3 মাস এই পানিহাটি গ্রামে অবস্থান করে এই সমগ্র যে গ্রামটি সেটিকে প্রেমের বন্যায় ভাসিয়েছিলেন। চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, নিত্যানন্দ স্বরূপের প্রেমদৃষ্টিপাতে সবার হইল আত্মবিস্মৃতি দেহেতে। নিতাই চাঁদ যখন কৃপা করেছিলেন, সবাইকে প্রেম দৃষ্টি দিয়ে দেখেছিলেন, তখন সবার আত্মবিস্মৃতি হয়েছিল এই নিজ দেহতে। 3 মাস কারো বাহ্য নাহিক শরীরে, 3 মাস পর্যন্ত কারো বাহ্য শরীরে কোনো জ্ঞান ছিল না। দেহ ধর্ম তিলার্ধে কাহারো না স্ফুরে, দেহের যে ধর্ম তা কোনো কিছু স্ফুরণ ছিল না। 3 মাস কেবল নিরন্তর সেই হরিনাম সংকীর্তন চলেছিল। তাই শ্রী নিত্যানন্দ প্রভু হলেন সহজে কৃপাশীল, খুব দয়াময়। তাই শ্রী নিত্যানন্দ দয়া করে শ্রী দাস গোস্বামীপাদ কৃপা করলেন, রঘুনাথ গোস্বামীকে কৃপা করে বললেন, নিকটে না আয়ুষ চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। বললেন এই চোরা, নিকটে আসিস না, যা যা যা, দূরে থাক। আজকে তোকে পেয়েছি, তোকে দণ্ড দণ্ড আজকে প্রদান করব। দধিচিড়া ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। একেবারে নিত্যানন্দ প্রভু বললেন, সে আমার যে ভক্তগণ আছে সকলকে দধি চিড়া তুমি ভক্ষণ করাও। এটা শুনে তখন দাস গোস্বামী পাদ খুব আনন্দিত হলেন। তো আমাদের আজকে সময় হয়ে গেছে, কালকে আমরা দধি চূড়া মহোৎসব দাস গোস্বামী পাদের শ্রবণ করব। সেখান থেকে দাস গোস্বামী পাদের আগের যে জীবনী সেটা আমরা আস্বাদন করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। प्रेम से बोलिए जय जय श्री राम राधे श्याम। निताय गौर शतनाथ प्रेमानंदे हरि हरि बोल। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय।